অ্যাঞ্জেলিনা জোলি? হ্যাঁ শুভ্র। হ্যাঁ হ্যাঁ অ্যাঞ্জেলিনা জোলি স্যার। অ্যাঞ্জেলিনা জোলি। এই যে আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? এখানে বিশ্বাস করার কি আছে? আমার ওকে নর্মাল মনে হয় না। হঠাৎ হঠাৎ এমন একটা অ্যাটিটিউড করে না যেন, মানে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, মাঝখানে চলে গেছিলাম কোথাও, সামথিং লাইক দ্যাট। আশ্চর্য, কোনো কিছু জিজ্ঞেস করে উত্তরও দেয় না। সারা জীবনের সাথে আমার হার্ডলি কথা হয়েছে 6 থেকে 7 বার, আই থিঙ্ক সো। ফার্স্ট ইয়ারে ওর সাথে কিছুদিন মিশেছিলাম। কিরকম একটা আজব ধরনের ছিল, সবসময় একটা ড্রিম দেখে। দেখো ওর বাবা মা ইংল্যান্ডে থাকে, কিন্তু ও ওখানে যাবে না। কিন্তু আমাকে দেখো, আমি হলে কবেই চলে যেতাম। না, অফকোর্স তোমাকেও নিয়ে। শুভ্র, ওকে নিয়ে কথা বলা বন্ধ করো না, ভাল লাগে না। সময় সমুদ্র পাড়ায় যে জীবন গিয়েছে হারায়, যদি সে ফিরেই আসে আলো হয়ে মনে রাখাসে। চন্দ্র তারকার সাথে বসে একা শোনে সে সূর্য স্বরূপ, আমাকে দেখাবে বিশ্বরূপ। তখন আর অন্য পন্থা নেই, প্রণিধায় কায়ম প্রসন্নতা চাই। নীল পড়ে, তুমি আজ নীল পড়ো না, কমলা পড়েছো তাই না? আমার সারা ঘরে আজ কমলা লেবুর গন্ধ। আমি কখন কি রং পরি তুমি বুঝতে পারো কি রং পরেছি? আসলে রঙের তো কোনো গন্ধ নেই, শুধু তুমি যখন যে রং পরো সেই রঙগুলো আমি চিনি, ওগুলো শুধু তোমার রং। তুমি হচ্ছে আসলে যোজনগন্ধা। যোজনগন্ধা? বুঝতে পারিনি। মেনকা, মেনকা হচ্ছে মহাভারতের। আচ্ছা থাক, তুমি আজ ওই ছেলেটার সাথে এভাবে চলে গেলে কেন? তোমার উপর রাগ করে। চুপড়া। হ্যাঁ কেন, তুমি দেখোনি? কি আশ্চর্য। শুভ্র, তুমি আজকে বিকেল একটা মেয়ের দিকে তাকিয়েছিলে। আমি কখন? হ্যাঁ, আজকে বিকেলে যখন তুমি আর আমি একসঙ্গে ছিলাম, পাশে একটা কালো গাড়ি ছিল, সেই কালো গাড়িতে একটা মেয়ে ছিল, তার দিকে তুমি তাকিয়েছিলে, রাইট? পাগল নাকি? তুমি থাকতে আমি অন্য মেয়ের দিকে তাকাবো? শুভ্র, লিসন, ডোন্ট অ্যাক্ট, ওকে? কুরিয়ারে একা একা আর ভালো লাগে না। কবে বিয়ে হবে? শুভ্র, তোমার মুখে গুড়িয়া নামটা আমার ভীষণ জোস লাগে। তুমি তো আমার গুড়িয়া। গুড়িয়া মানে পুতুল। আমার কত শখ তোমাকে পুতুলের মতো সাজিয়ে দেখবো আর দেখবো। ওয়েট করতে ভালো লাগে না, না? আরো একটা বছর ওয়েট করতে হবে, তারপর যত খুশি তত দেখো। আই মিস ইউ। মিস ইউ টু। ফোন দিয়েছে। কে? আনন্দ নম্বর। কেটে দাও, নয়তো রিসিভ করে রাখো। সুন্দরীদের এরকম সহ্য করতে হয়। আমার এসব ভালো লাগে না। রিসিভ করবো? করো।
শোনো শোনো বাবা, শুভ্র, একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি আমি। আমি আমি এরকম গন্ধ প্রায় পাই জানো। আরে কোনো ফুলের গন্ধ টন্ধ হবে। শোনো গুড়িয়া, এবার জন্মদিনে কি গিফট চাও? তোমার মনে আছে পরশু আমার জন্মদিন? থাকবে না? এই দিনটা আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয়, কারণ এই দিনে আপনি মানে আমার গুড়িয়া পদ্মধূলি দিয়েছিলেন। শোনো, আমরা কিন্তু রাতে ক্যান্ডেল লাইট ডিনারে বসবো। ওকে, আর যাই করো গতবার মতো করো না তো প্লিজ। ওই আমাকে ডেকে বন্ধু টন্ধু নিয়ে সব আড্ডাবাজি করা ভালো লাগে না, একদম অসহ্য হয়েছিল লাস্ট টাইম। এবার শুধু তুমি আর আমি, ওকে? ক্যান্ডেল লাইটে তুমি আর আমি, কে থাকবে? শুভ্র, নাও তো না। হ্যাপি বার্থডে টু মাই প্রিয় অ্যাঞ্জেল। হ্যালো, আপনি কে বলেন তো? প্রায় আমাকে ডিস্টার্ব করেন, কি চান আপনি? তুমি শুধু আমার নীলপরি, আমি শুধু তোমার জন্য। আচ্ছা, আপনি যখন আমাকে ফোন করেন আমি একটা অদ্ভুত রকমের গন্ধ পাই, আর এই গন্ধটা আমি প্রায় জায়গাতেই পাচ্ছি। কেন বলুন তো? শুধু ফোনে পাও, আর কখনো পাও না? আজকে রেস্টুরেন্টে পেয়েছিলাম। কেন ক্লাসে? না না, ক্লাসে কি করে সম্ভব? আজ পাওনি কথাটা? আজ কখন? কখন? যখন কেক কাটলে। হ্যাঁ, ভিতরে ঢুকে পেয়েছিলাম। আপনি ছিলেন ওখানে? আমি গিয়েছিলাম তোমার জন্য। কেন? শুনুন, শুভ্রকে আমি ভীষণ ভালোবাসি, ওকে? আপনি আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবেন না। তুমি ভাবতে ভালোবাসো যে তুমি শুভ্রকে ভালোবাসো, আসলে বাসো না। আপনি কে? আর এত কনফিডেন্টলি কি করে কথা বলছেন আপনি? তোমার জন্মদিনের উপহার নেবে না? মানে? সারাদিন খুব ভালো কাটিয়েছে নিশ্চয়ই। নীলপরি, তোমার নীল শাড়ি আছে না? হ্যাঁ আছে। 12টা বাজে ঠিক 1 মিনিট আগে বৃষ্টি নামবে তোমার জন্য। তোমার জন্মদিনের উপহার, তোমায় ভেজাবে নীলপরি। হ্যালো,